ইসরায়েল ভেবেছিল সুমুদ ফ্লোটিলাকে ধরপাকড় করে বিশ্বকে এমন ভয় দেখাবে যাতে গাজার দিকে কেউ তাকানোর সাহস না করে। কিন্তু গ্রেফতারের ভয়, সমুদ্র অবরোধ সব পেছনে ফেলে আবারও গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে এক সাহসী নৌবহর। এই বহর আর 5টা বহরের মতো নয়, এটি গড়ে উঠেছে 15 বছরের সমুদ্র অভিযানের অভিজ্ঞতায় বলিয়ান একদল নির্ভীক মানুষের হাতে। চিকিৎসক, সাংবাদিক, অধিকার কর্মী সহ মোট শতাধিক যাত্রী কাঁধে মানবতার বার্তা নিয়ে এই অভিযানে অংশ নিয়েছেন, যাদের চোখে নেই ভয়, আছে শুধু অবরুদ্ধ গাজার মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা। এক মহাসমুদ্র অভিযানে ফের জেগে উঠেছে মানবতার কণ্ঠ। ইসরায়েলের কঠোর অবরোধ ভাঙতে ভূমধ্য সাগরে যাত্রা করেছে 11 জাহাজের বিশাল বহর, যাদের গন্তব্য গাজা। কনসায়েন্স নামের নেতৃত্বাধীন এই বহরে আছেন প্রায় 100 জন অধিকার কর্মী, যারা বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন মুক্তির বার্তা নিয়ে। আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি এর সমন্বয়ে গঠিত এই অভিযানে যোগ দিয়েছে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা। 15 বছরের সমুদ্রপথের অভিজ্ঞতা সম্পূর্ণ এফএফসি এবার শুধু পাশেই নেই, অবরোধের দেয়াল ভাঙার সাহসিকতা ও প্রতিজ্ঞায় দিচ্ছে কৌশলগত সহায়তা ও দিক নির্দেশনা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এই জাহাজগুলো ত্রাণ নয়, বরং ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্যই রওনা হয়েছে। ক্রিট দ্বীপের উপকূলে অবস্থানরত এই জলযানে রয়েছেন বিশ্বের 25টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও যুগের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। এই মিশন গত বুধবার যাত্রা শুরু করে। প্রায় 2 বছর ধরে গাজার কণ্ঠস্বর চেপে রাখতে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে রেখেছে, আর অন্তত 270 জন ফিলিস্তিনি সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে এই যুদ্ধে। স্বাস্থ্য ব্যবস্থাও ধ্বংসস্তূপে পরিণত, হাসপাতাল ও ক্লিনিকগুলো বোমায় বিধ্বস্ত। চিকিৎসকদের অপহরণ ও নির্যাতনের অভিযোগের মাঝে আন্তর্জাতিক মেডিকেল দলকেও গাজায় প্রবেশে দেয়া হয় না ছাড়পত্র। জীবন রক্ষাকারী ওষুধ সরঞ্জামের প্রবাহ সম্পূর্ণ বন্ধ। সব মিলিয়ে গাজার মানুষের চিকিৎসা ও সংবাদ মাধ্যমের কণ্ঠহীনতা এক ভয়াবহ মানবিক সংকটের প্রান্তে। এবার সেই সংকট মোকাবিলায় এএফসির যাত্রা। আর এবারও তাই ইসরায়েলের ধরপাকড়ের কৌশল জ্বলে যাচ্ছে। যতই তারা আঘাত হানুক, মানুষের মনোবল ভাঙতে পারছে না কোনোভাবেই। এফএফসির মধ্য দিয়ে মানবাধিকার কর্মীরা আরও দৃঢ় এবং সাহসী হয়ে উঠেছে। দমিয়ে ফেলার চেষ্টা তাদের শক্তিকারও জাগিয়ে তুলেছে। শুধু তাই নয়, আটক করা অধিকার কর্মীদেরও মনোবল ভাঙতে পারেনি ইসরায়েল। তারা অনশনে নেমেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।